এক বক্তা উঠে ওরে বাটপার, আর এক বক্তা বলে ওরে সিটার। আজকে কি হচ্ছে? যুবকদেরকে ধ্বংস করার জন্য একদম সব ছক আঁকানো হয়েছে। যুবক ফেলে দাও ওই সমস্ত বস্তা পাতা রাজনীতি, ফিরে আসো কোরআন সুন্নাহর দিকে। আলেম ওলামাকে দিয়ে সমাজকে ধ্বংস করাবার চেষ্টা করা হচ্ছে। এক বক্তা উঠে ওরে বাটপার, আর এক বক্তা বলে ওরে সিটার। ওয়াজ মাহফিলে কোরআন সুন্নাহর কথা নাই। ছেলে মানুষ হবে কিভাবে, স্ত্রীরা কিভাবে পর্দায় থাকবে, সমাজে হিংসা বিদ্বেষ কিভাবে দূর হবে, আল্লাহর নবী কিভাবে ইবাদত বন্দেগী করেছেন, এইগুলি ওয়াজ নাই। ওয়াজে উঠি গালাগালি বকাবাজি, একজন আর একজনকে কাফের না বললে ওয়াজ জমে না। এক বক্তা আছে কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, ওর বস্তার মধ্যে কাফেরের সার্টিফিকেট থাকে, যখন যাকে ইচ্ছা একটা করে কাফেরের সার্টিফিকেট দিয়ে দেয়। মিলাদ কিয়ামের দলিল নেই যে বলবে সে তার স্ত্রী তালাক হয়ে যাবে, অটো তালাক, তালাক দেওয়া লাগবে না, একাই তালাক হয়ে গেল, সে কাফের হয়ে গেল। এই যে কথা, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলিমকে যদি আরেকজন কাফের বলে, আর সে যদি কাফের না হয়, যে বলবে সে কাফের হয়ে যাবে। আপনি আমাকে বলবেন ইহুদির দালাল, আমি যদি ইহুদির দালাল না হই তাহলে আপনি ইহুদির দালাল হয়ে হাসরের ময়দানে উঠবেন। আপনি বলবেন ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, যেই ডাক্তার জাকির নায়েকের ওসিলায় 3 কোটি প্রায় 3 কোটি অমুসলিম তাম বিশ্বে ইসলাম গ্রহণ করেছে। আর শুধু ভারতবর্ষে 33 কোটি বৈদান্তিক অধ্যুষিত ভারতবর্ষে, সেখানে প্রায় 3 লক্ষ অমুসলিম ইসলাম গ্রহণ করেছে ডাক্তার জাকির নায়েকের দাওয়াতে। তোমার মতো মৌলবী একজন মুসলমান, একজন হিন্দুকে আজ পর্যন্ত, একজন অমুসলিমকে আজ পর্যন্ত মুসলমান বানাতে পারো নাই। তাই তো পাকিস্তানের আল্লামা ইহসান ইলাহি জহির বলেছিলেন, সাহাবিয়ে रसूल पेट में पत्थर बांध करके काफिर को मुसलमान बनाते थे, और तुम हलवा रोटी खाकर मुस्लिम को काफिर फतवा देते हैं। আল্লাহ রসুলের সাহাবীগণ পেটে পাথর বেঁধে কাফেরকে মুসলমান বানাতেন, আর তোমরা হালুয়া রুটি খেয়ে মুসলমানকে কাফের ফতোয়া দিচ্ছ। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত গোলমাল, এই সমস্ত তথাকথিত আলেম ওলামা যারা সমাজকে ধ্বংস করার কাজ করে, কোরআন সুন্নাহর কোনো কথা বলে না, ওয়াজে উঠি গল্প কিসসা কাহিনী, অমকের কারামতি, অমকের তা, তমকের তা। কোরআনের আয়াত গোটা মাহফিল শেষ করার পরে মাঝখানে একটা কোরআনের আয়াত বা একটা হাদিস পড়তে শোনা যায় না। আজকে এইভাবে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। মসজিদগুলিতে মসজিদে মুসল্লি সালাত আদায় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু সেই নবী প্রত্যেকটা সাহাবীকে হাতে কলমে শিক্ষা দিলেন। কিভাবে শিক্ষা দিলেন আপনি আল্লাহর নবীর জীবনী পড়লে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, একজন সাহাবী সালাত আদায় করলেন, চলে গেলেন, খুব দ্রুত গতিতে সালাত আদায় করলেন, রুকু সিজদা ঠিকমতো আদায় করলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে ফেরত যাও, ফাসাল্লি, তুমি সালাত পুনরায় আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়ো নাই, সালাত তুমি পড়ো নাই। আল্লাহর নবী বললেন না সালাত তোমার হয়নি, বললেন সালাত তুমি পড়ো নাই। 3 বার ফেরত পাঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধীর স্থিরভাবে সালাত পড়ানো শিখালেন। আজকে মসজিদে সালাত হচ্ছে, কে কিভাবে দাঁড়াচ্ছে, কে কোথায় হাত রাখছে, কে কিভাবে পড়ছে, কারণ রুকু হচ্ছে তো সিজদা হচ্ছে না, সিজদা হচ্ছে তো রুকু হচ্ছে না, এইভাবেই সালাত আদায় করে চলে যাচ্ছে। একটা শিক্ষণীয় বিষয় সেখানে দেওয়া হয় না। ইমাম সাহেব চলে যাচ্ছেন কেন, বলে ইমাম সাহেবের কাজ আছে। আজকে এক মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম, খুলনাতে এক মুয়াজ্জিনের সঙ্গে দেখা হলো, বিশাল মসজিদের মুয়াজ্জিন। সেই মসজিদের মিনারা রূপসা ব্রিজে উঠলে দেখা যায় কুতুব মিনারের মতো বিশাল উঁচু মিনার। বলছে যে বিশাল উঁচু মিনার, ওই মিনারওয়ালা মসজিদের মুয়াজ্জিন আমি। বেতন কত আপনার? কয় আমার বেতন হলো 11,000 টাকা। বললাম 11,000 টাকায় দিয়ে কি হয়? এত বড় মসজিদ বানিয়েছে, তো মসজিদের মুয়াজ্জিনের বেতন এত কম কেন? তো বলছে আমার তো বেতন তো 11,000 টাকা, আমার আশেপাশের মসজিদের ইমামের বেতন 8,000 টাকা। তো মানুষের বিবেকের মধ্যে কি
ভাইরাস ঢুকেছে যে তারা মসজিদ বানাচ্ছে এত বড়। আমি ঢাকাতে গেলাম, গাজীপুরে গেলাম এক মসজিদে, যে দেখলাম মসজিদের বারান্দায় ঝাড়বাতি। আমার বলছে, মাদানী সাহেব দেখেন তো বাতিটা কত সুন্দর। বললাম খুব সুন্দর হয়েছে বাতিটা, দাম কত? বলে 25,000 টাকা। বলে ওরে বেহায়া কোম্পানি কমিটি, তোর কি লজ্জা নাই? তোর মসজিদের ইমামের চাল দিয়ে পরে পানি, আর তুই 25,000 টাকা ঝাড়বাতি লাগাইছিস মসজিদে। আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমান ছিল পাকা। বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে আমাকে সালাত পড়তে দেখো এইভাবে পড়ো। বাপ দাদার রসম রেওয়াজ অনুযায়ী মন গড়া নিয়মে সালাত পড়লে সালাত হবে না। বন্ধুগণ, এই জন্য প্রত্যেকটা জিনিসের শিক্ষার প্রয়োজন।